পরী ও রাখালের প্রেম। পাহাড়ের কোল ঘেঁষে এক নিস্তব্ধ গ্রাম, নাম চাঁদমণি। চারদিকে সবুজ মাঠ, ঝর্ণার কলকল ধ্বনি, আর দূরে নীলাভ আকাশে ভেসে থাকা মেঘের রাজ্য। এই গ্রামের এক প্রান্তে থাকে এক দরিদ্র রাখাল, আরিফ। তার দিন কাটে ভোরে গরু চড়ানো, দুপুরে পাহাড়ের ঝর্ণার পাশে বসে বাঁশি বাজানো, আর রাতে আকাশের তারা গুনে একা নিঃসঙ্গ জীবনযাপন করা। আরিফের মা অনেক আগেই মারা গেছে, বাবা ছিলেন এক সময়ের কৃষক, কিন্তু এক দুর্ভিক্ষে সব হারিয়ে অসুস্থ হয়ে মারা যান। তারপর থেকে আরিফ একা, শুধু গরুগুলোর সাথেই তার কথা হয়, হাসাহাসি হয়, মন খারাপ হলে গাছতলায় বসে বাঁশি বাজায়। এক রাতে তার সেই বাঁশির সুর পৌঁছে গেল আকাশের ওপারেও। স্বর্গের এক প্রান্তে চন্দ্রলোক নামের রাজ্যে বাস করত এক পরী, সেলিনা। তার কাজ ছিল আকাশের তারা পরিষ্কার করা আর চাঁদের কিরণ ছড়িয়ে দেওয়া। কিন্তু সেলিনা অন্যদের মতো ছিল না। সে প্রায়ই চুপি চুপি নিচের পৃথিবী দেখতে আসত। মানুষের জীবন, হাসি, কান্না, প্রেম দেখতে পছন্দ করত। এক রাতে যখন চাঁদ ছিল পূর্ণ, হঠাৎ তার কানে এলো এক সুর, বাঁশির এমন মায়াবী সুর যা শুনে মনে হয় সময় থেমে গেছে। সে নেমে এলো সেই শব্দের উৎসে, দেখল এক গরিব রাখাল চুপচাপ বসে বাঁশি বাজাচ্ছে। আরিফের চোখে ছিল এক ধরনের গভীর একাকিত্ব, কিন্তু মুখে ছিল শান্তি। সেলিনা প্রথমবার মানুষের মনে এমন বিশুদ্ধতা দেখল। সে অজান্তেই মুগ্ধ হয়ে গেল। পরের রাতে সেলিনা আবার নেমে এলো পৃথিবীতে। এবার সে মানুষের রূপে এলো, সাদা পোশাক পরা, চুলে ঝরে পড়া চাঁদের আলো, মুখে অদ্ভুত হাসি। আরিফ ভয় পেয়ে গেল, কিন্তু তার চোখে কেমন এক আলোর ছটা দেখে সাহস পেল। তুমি কে? আরিফ জিজ্ঞেস করল। সেলিনা মৃদু হেসে বলল, আমি পথ হারানো এক মেয়ে। তাদের আলাপ জমতে লাগল। দিনের পর দিন, রাতের পর রাত তারা দেখা করতে লাগল। আরিফ তার জীবনের কষ্ট, আশা আর ছোট্ট স্বপ্নের কথা বলত। সেলিনা শুনত, কখনো কাঁদত, কখনো হাসত। সে মানুষের প্রেমে পড়ছে, কিন্তু জানে এটা নিষিদ্ধ। পরীদের নিয়ম হল, কোনো পরীই কখনো মানুষকে ভালোবাসতে পারবে না। তবুও ভালোবাসা কি কখনো নিয়ম মানে? এক সন্ধ্যায় যখন বৃষ্টির পর আকাশে রংধনু উঠল, আরিফ সেলিনাকে বলল, তুমি যদি না থাকো, আমার পৃথিবীও থাকবে না। সেলিনা চুপ করে রইল, তারপর বলল, যদি বলি আমি মানুষ নই? আরিফ হেসে বলল, তাহলে তুমি নিশ্চয়ই কোনো পরী। সেলিনা বিস্মিত হয়ে গেল, তুমি ভয় পাচ্ছ না? আরিফ বলল, তুমি আমার কাছে ভয় নয়, আশীর্বাদ। সেদিন থেকেই তাদের প্রেমের শুরু। তারা প্রতিদিন গোপনে দেখা করত, একে অন্যের হাত ধরত। আরিফ তাকে ভালোবাসার গান শোনাত, সেলিনা তার জাদু দিয়ে ফুল ফুটিয়ে দিত। কিন্তু সুখ বেশিদিন টিকল না। গ্রামের পাশের অরণ্যে থাকত এক দুষ্ট তান্ত্রিক, কালনাগ। তার একটাই লক্ষ্য, আকাশের শক্তি নিজের হাতে পাওয়া। সে জানত, কোনো পরী যদি প্রেমে পড়ে তার শক্তি দুর্বল হয়ে যায়, আর তখন সেই শক্তি দখল করা সহজ। এক রাতে কালনাগ দেখল সেলিনা আকাশ থেকে নামছে। সে অনুসরণ করল, দেখল আরিফের সাথে তার দেখা হচ্ছে। সে হাসল, এখনই সময়, তাদের ভালোবাসা দিয়ে আমি স্বর্গের দরজা খুলব। পরের দিন কালনাগ গ্রামের মানুষের মধ্যে গুজব ছড়ালো, রাখাল আরিফের সাথে এক দুষ্ট পরী আসে, সে গ্রামের সর্বনাশ করবে। মানুষ ভয় পেতে লাগল, কেউ কেউ আরিফকে সন্দেহ করতে লাগল। আরিফ বুঝল কিছু একটা ঘটছে, কিন্তু সেলিনা বলল, ভয় পেও না, আমি আছি তোমার পাশে। একদিন কালনাগ সেলিনাকে ধরে ফেলল। সে এক জাদুবৃত্ত বানিয়ে সেলিনাকে বন্দি করল। বলল, তুমি যদি তোমার পরী শক্তি আমাকে দাও, আমি তোমাকে আরিফের সাথে চিরদিনের জন্য রাখতে দেব। সেলিনা কাঁদতে লাগল, না, আমি আমার প্রেমকে বিক্রি করব না।
তখন কালনাগ ক্রুদ্ধ হয়ে বলল, তোমার অস্বীকারেই তোমার প্রিয় মানুষ মরবে। সে আরিফের গ্রামের চারপাশে অন্ধকার ছড়িয়ে দিল। ফসল নষ্ট হল, গরুগুলো অসুস্থ হয়ে গেল, মানুষ অসুস্থ হতে লাগল। সবাই আরিফকে দোষ দিতে লাগল। এই রাখালি অভিশাপের কারণ বলে তারা আরিফকে মেরে ফেলার সিদ্ধান্ত নিল। সেলিনা আকাশের দেবতার কাছে গেল, কেঁদে বলল, আমি নিয়ম ভেঙেছি, কিন্তু আমার প্রেম সত্যি, আমার মানুষকে বাঁচাও। দেবতা বললেন, তুমি যদি তোমার অমরত্ব ত্যাগ করো তবে মানুষ আরিফ বাঁচবে। সেলিনা বিন্দুমাত্র দ্বিধা না করে বলল, আমি রাজি। সেই মুহূর্তে তার ডানা হারিয়ে গেল, চুলের আলো নিভে গেল, সে হয়ে গেল সাধারণ মানুষ। কালনাগ বুঝল কিছু একটা ঘটেছে। সে শেষবারের মতো আক্রমণ করল গ্রামে। অন্ধকারে ঝড় উঠল, বজ্রপাত হল, গাছ উপড়ে পড়ল। আরিফ হাতে শুধু একটা লাঠি নিয়ে তান্ত্রিকের সামনে দাঁড়াল। তুই আমার জীবন ধ্বংস করেছিস, এখন আমি তোকে থামাবো। তান্ত্রিক হেসে বলল, তুই মানুষ, আমি শক্তি। কিন্তু ঠিক তখনই সেলিনা দৌড়ে এসে আরিফের সামনে দাঁড়াল। তান্ত্রিকের নিক্ষিপ্ত আগুনের বল তার গায়ে লেগে গেল। সে পড়ে গেল মাটিতে। হাসি মুখে বলল, আমি তোকে কথা দিয়েছিলাম, আমরা চিরদিন একসাথে থাকব। তার চোখ ধীরে ধীরে বন্ধ হল। সেই মুহূর্তে আকাশে এক আলোর ঝলক দেখা গেল। তান্ত্রিকের দেহ পুড়ে ছাই হয়ে গেল। বৃষ্টি নামল, অন্ধকার কেটে গেল। আরিফ তার প্রিয় সেলিনাকে কোলে নিয়ে বসে রইল সারা রাত। সে জানত সে চিরদিনের জন্য তাকে হারিয়েছে, কিন্তু আকাশের তারাগুলো যেন সেদিন অন্যরকম ঝলমল করছিল, যেন কেউ ওপর থেকে হাসছে। বছরের পর বছর কেটে গেল। গ্রামবাসী বলে, এখনো পূর্ণিমা রাতে কেউ যদি পাহাড়ের নিচে বাঁশি বাজায় তাহলে আকাশে নেমে আসে এক আলোর ছটা। সেটা নাকি সেলিনার আত্মা, যে এখনো সরে তার প্রিয় রাখালের সুর। এই প্রেমের গল্প শেষ হলেও ভালোবাসা কখনো শেষ হয় না। যেখানে ত্যাগ আছে সেখানেই অমর প্রেম। সেলিনা ও আরিফের গল্প শুধু এক রাখাল আর এক পরীর নয়, এটা সেই প্রেমের গল্প যা নিয়মের ওপরে, মৃত্যুর ওপরে আর সময়ের ওপরে